হ্যালো ফ্রেন্ডস, ফুড বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে একটা রেসিপি শেয়ার করতে চলেছি, চিকেন চাপ। আর আমি এই চিকেন চাপ কিভাবে করব স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এখানে চিকেন চাপ করার জন্য 900 গ্রাম চিকেন নিয়েছি, আর চিকেনগুলোকে আমি বড় বড় পিস করে নিয়েছি। আমি সবগুলো লেগ পিস পাইনি বলে এখানে অনেক রকমের পিসই আছে, সেইগুলো নিয়ে নিয়েছি। আমি এই চিকেনটাকে ম্যারিনেট করার জন্য 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, এর মধ্যে লবণ দিয়ে দিলাম, আমি 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা যেমন ঝালের পরিমাণ খাবেন সেই হিসাব করে আপনারা ঝালের পরিমাণটা দেবেন। একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। আমি পরিমাণ মতন পোস্ত দিয়ে দিয়েছি, বাদাম আর মগজ দিয়ে দিয়েছি পরিমাণ মতন। আপনারা যেমন চিকেন নেবেন সেই অনুযায়ী কাজু বাদাম মগজ আর পোস্তের পরিমাণটা বুঝে দেবেন। গ্রাম টক দই নিয়েছি, টক দইটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে একসঙ্গে একটা পেস্ট করে নেব। মধ্যে আমি দুটো পেঁয়াজ দিয়েছি, সেই পেঁয়াজটাকে একসঙ্গে পেস্ট করব। যে একটা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাকে দিয়ে দেবো। টক দই, পেঁয়াজ, কাজু বাদাম মগজ আর পোস্ত, 2 চামচ ছোলার ছাতু দিয়ে দিলাম। আমি 1 চিবি গোলাপ জল দিয়ে দিলাম, কেওড়া জল দিয়ে দিলাম, একটু পরিমাণ মতন ঘি দিয়ে দিলাম। আমি বিরিয়ানির মশলা দিয়ে দিলাম, আমি মিঠা আতর দিয়ে দিলাম। সব কিছু উপকরণ একসঙ্গে নিয়ে এটা আমি ম্যারিনেট করে নিলাম। নিজের মধ্যে 3 থেকে 4 ঘন্টা মতন রেস্টে রেখে দেবো। আমি এটা 3-4 ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো ফ্রিজের মধ্যে। এটা করার জন্য আমি কড়া গরম করে নিয়েছি, এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো। আর আপনারা যদি আমার মতন এখন সিলভারের কড়াই করেন তাহলে কড়াটা ভালো করে হিট করে নেবেন, কারণ যেহেতু চিকেন চাপের মধ্যে কাজু বাদাম পোস্ত দেওয়া থাকে তাহলে কড়ার গায়ে লেগে যাবে। আর ননস্টিক কড়ার মধ্যে করলে কোনো ব্যাপারই নেই, তাহলে কোনো প্রবলেমই হবে না। এইভাবে কড়াই করেন, কড়াটা ভালো করে হিট করে নেবেন। মধ্যে আমি একটু ঘি দিয়ে দিলাম সাদা তেলের মধ্যে। আপনারা চাইলে সাদা তেলের বদলে পুরোটাই কিন্তু ঘিতে করতে পারেন। ফ্রিজের মধ্যে রেস্টে রেখে দিয়েছিলাম 3 ঘন্টা। 3 ঘন্টা পরে ফ্রিজ থেকে বার করে আমি চিকেন চাপগুলো করে নেব। আমার তেল আর ঘি গরম হয়ে গেছে, আমি এক এক করে এর মধ্যে পিসগুলো দিয়ে দেব। প্রথমে আমি গ্রেভি রাখছি, তাকে একটু হালকা ফ্রাই করে নেব। আর এই যে আমি গ্রেভিটা রেখে দিয়েছি, এটা লাস্টের দিকে দেবো। এইভাবে কড়াটা একটু হালকা করে নাড়িয়ে দেবেন, যেহেতু আমার সিলিভারের কড়াই, এগুলো একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একটু 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। আমি প্রত্যেক পিসগুলো একটু হালকা করে উল্টে দেবো। আমি 15 মিনিট ধরে এই পিসগুলোকে ফ্রাই করে নিয়েছি। এর মধ্যে যে গ্রেভিগুলো ছিল সেই গ্রেভিগুলোকে দিয়ে দেবো। দেখুন, আমার রেস্টুরেন্টের স্টাইলে আমি চিকেন চাপ বানিয়েছি। আপনারা বাড়িতে এইভাবে একবার ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর আমার চিকেন চাপের কালারটা কেমন এসছে দেখেছেন, কত সুন্দর এসছে। আপনারা ট্রাই করে বলবেন কেমন হয়েছে চিকেন চাপটা। আর আমি প্রত্যেক কমেন্টে রিপ্লাই দেব। আর আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলবো। এই দেখেন আমার চিকেন চাপ রেডি হয়ে গেছে, আমি নামিয়ে ফেলেছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। যেসব বন্ধুরা ফেসবুক পেজ থেকে দেখছেন চ্যানেলটিকে ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।